গ্যারেন্টি কবুল করেন বলে আলহামদুলিল্লাহ। এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তিনজন বা যেই তিন প্রকার ব্যক্তির দোয়া কবুল হবে, ওই তিনজন বা ওই তিন প্রকার ব্যক্তি কারা, কে? আল্লাহর নবী বললেন, নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। আমি আজকে মনে মনে দুঃখ করি যে আমার মা আমার জন্য প্রায় 13-14 বছর আগে আমার জন্য দোয়া করেছিলেন। আমি মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এবং বাংলাদেশের একজন সুবক্তা হিসাবে, সুপরিচিত বক্তা হিসাবে আমাকে ভাইরাল করে বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, মনে হয় আমার জন্য দোয়া করত যে আল্লাহ, তুমি অসুস্থর মালিক, তুমি সুস্থ করার মালিক, তুমি আমার মানিরুদ্দিনকে সুস্থ করে দাও। হয়তো আমি আমার মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি পূর্ণ সুস্থতা অর্জন করে আমি আগের মতো মধুর কণ্ঠে বক্তব্য দিতে পারতাম, কিন্তু মা আমার মা। তবে আজকের মাহফিলে আমি দেখতে পাইনি, তবে বুঝতে পারছি আমার মায়ের মতো বয়সের অনেক মায়েরা আছে, আমার বাবার মতো বয়সের অনেক বাবারা আছে, আমার কচি ছেলের মতো অনেক ছেলেরা আছে। বাবু আব্বাজানেরা, আপনাদের যদিও রাত্রি গভীর, আপনাদের কষ্ট হয়, একটু ধৈর্য ধরে বসো বাবা, আমাকে এই দোয়াটা দিয়ে যাবে। আমি ডান হাতটা উঠাতে পারি না, আল্লাহ এই হাতটা ঠিক রেখেছে, আমি এই হাতটি উঁচু করে আপনাদের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন আপনাদের আমার মনের আশা নিশ্চয় কবুল করবে বলি ইনশাআল্লাহ। আর একটু বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আমার আল্লাহ বলছেন, আর রহমান, আমি অতি দয়াবান। আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। তোমাদের কি দিয়েছি? এই যে কথা বলা, কি দিয়েছি? কোরআন। ওই কোরআন বই
নিজের ব্যালেন্স অত্যন্ত মূল্যবান বস্তু, বুঝতে পারলেন? ব্যালেন্স 2 বছর থেকে নাই। আমার বয়সটি এখন বর্তমান 44 বছর, কিন্তু আমি জন্মগত আমি এই অবস্থা, কিন্তু আমি 1-2 করে 42টি বছর আমি বুঝতে পারিনি যে আমি প্রতিবন্ধী। 1-2 করে আমি জানতে পারিনি যে আমি অসহায় মানুষ। কেন? আমি আপনাদের মতো খেতাম, পড়তাম, বসতাম, চলতাম, ফিরতাম একাই 100। আমি যে পঙ্গু, আমি যে অসহায়, আমি যে প্রতিবন্ধী, এই জিনিসটা আমি কোনোদিন বুঝতে পারিনি। কতদিন বুঝতে পারিনি? 42 বছর বুঝতে পারিনি। এবার যখন 42 বছরে পা দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা অঙ্গের কোনো জায়গা পেল না, আমার মাথায় বাড়ি দিল। মাথাটাতে বাড়ি দিয়ে প্রথম আমার মাথাটা নষ্ট করলো, তারপরে বিছানায় ফেলে দিল, বাম সাইডটা মেরে দিল। এখন বোঝা যায় পঙ্গু কারে বলে, এখন বোঝা যায় প্রতিবন্ধী কাকে কয়, এখন বোঝা যায় অসহায় কাকে বলে, এখন বোঝা যায় পর ইন্তিজারি কাকে বলে। এখন যদি আমাকে বর্তমান পেশাব অথবা পায়খানা লেগে যায়, কানতে 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 যতক্ষণ নিয়ে যে বাচ্চাদের মতো করে পায়খানার প্লেটে যতক্ষণ বসিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নাই। কিন্তু যখন বয়সটি 40 ছিল, যখন বয়সটি 42 ছিল, যেমন দ্রুত পায়খানা লাগতো, তেমন দ্রুত দৌড় দিয়ে যে ঠিক জায়গা মতো বসে কাজটা ক্লিয়ার করে নিতে পারতাম। কিন্তু এখন বুঝতে পারি পঙ্গু কাকে বলে। ভাই, এইগুলো সব আল্লাহর পরীক্ষা, যে আমার বান্দা সহ্য করতে পারে কিনা। আমি একটাই বলি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে দেখে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই বলে আমি নিজেকে সবুর করে ধৈর্য ধরে আছি যে নিশ্চয় এর প্রতিফল আমার আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে দেবেন বলে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে, আপনারা এত দুঃখের কষ্টের কথা শুনে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এইসব শব্দগুলো ব্যবহার করতে কি আপনারা কষ্ট পান না খারাপ পান? তো বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি অতি দয়ালু দয়া দাতা, আমি তোমাদের দিয়েছি কোরআন। কি দিয়েছি? কোরআন। তো কোরআন দিলে তো কি হলো? মাইনা প্রশ্ন, কোরআন দিল তো কি হলো? এটা আমাদের মনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আল্লাহ আমাদের ভালোবেসে কোরআন দিল, তো কোরআন দিল তো কি হলো? আখিরাতের জন্য দিয়েছেন না। কোরআন দিল তো কি হলো? কথাটা সামান্য মনে করিয়েন না। কই কোরআন কই? একটা কোরআন দেন বাবা। মাদ্রাসা থেকে একটা কোরআন দিয়েছেন। কোরআন কারে বলে? আচ্ছা ভাই, কোরআন শব্দটি আরবি না বাংলা? কোরআন শব্দটি আরবি না বাংলা?
আরবি। আর কোরআন মাজিদ, কোরআন মাজিদ এটাও আরবি। কোরআন শরীফ এটাও আরবি। তবে আমরা কোরআনকে বলি কোরআন। কোরআনের আরেক নাম হলো ফুরকান, কোরআনের আরেক নাম হলো শেখা, কোরআনের আরেক নাম হলো কিতাব। তবে কোরআনকে আমরা বলি আল কোরআন, মানে এক কোরআন। এটা হচ্ছে আরবি নাম। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করে বলি, আমার সামনে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবী বসে আছেন, আমাকে শিক্ষা দেবে এতটুকু মাপের মানুষ আমার সামনে আছে। আপনারা বলেন তো, একজন দাঁড়িয়ে বলেন তো কোরআনের বাংলা নাম কি? আমি যেখানে বসে আছি এটা কি বাবা? সিংহাসন। কিন্তু আমরা যদি সাধারণ বলি চেয়ার। চেয়ার, চেয়ার শব্দটি আরবি না বাংলা? ইংলিশ। উর্দু না ফার্সি? ইংলিশ। তবে চেয়ার শব্দটি হলো ইংলিশ, ইংরেজি। তবে আমরা চেয়ারটাকে বাংলা দিয়ে বলবো। তবে চেয়ারটার নাম কি? কেদারা, বা সুন্দর করে বলতে গেলে আরাম কেদারা। কিন্তু আমরা সংক্ষিপ্ত যদি বলি তবে কেদারা। তবে চেয়ার হচ্ছে ইংরেজি, চেয়ারের বাংলা হলো কেদারা। কোরআন হলো কিতাব, কোরআনের বাংলা নাম কি বলা যাবে? কোরআনের বাংলা নাম, কোরআনকে বাংলায় কি বলে বলা যাবে? আপনাদের কাউরে জানা আছে? বলবেন। মনিরুদ্দিন ভাই, আপনাকে আমরা বহু টাকা খরচ করে অসুস্থ শোনার পরেও আপনাকে আমরা নিয়ে এসেছি আমরা বলার জন্য। আপনি বলুন নাকি? আপনি বলবেন, আমরা শুনবো। আমরা শোনার জন্য আপনাকে এখান থেকে 600 কিলোমিটার দূর থেকে আপনাকে উপস্থিত করেছি। আপনাকে নিয়ে আসতে আমাদের প্রায় 30 থেকে 32 হাজার টাকার মতো খরচ। সেহেতু আপনি বলুন নাকি ভাইজান? তবে আমি বলছি, কোরআন হচ্ছে আরবি ভাষা। কোরআন এক, কোরআন এক। আল কোরআন বা কোরআনুল কারীম বা কোরআন মাজিদ বা কোরআন শরীফ। কিন্তু আমি 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি। 14 বছর লেখাপড়া করে আমি বিভিন্ন বই পুস্তক লেখাপড়া করে আউট নলেজ সংগ্রহ করে আমি আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি কোরআনের বাংলা নাম খুঁজে পেয়েছি। কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআনের বাংলা নাম, এই যে কথা বলা, কোরআনের বাংলা নাম মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন। আপনি চাটা একটু আর কোরআন আমার হাতে নিচে রাখে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন আপনি অপবিত্র অবস্থায় হাত দিতে পারেন না। এই কোরআন জানেন? এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই। পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1-2
করে ভাই আপনারা কথা বলবেন না কেন? যে আমি একটু অন্য সিস্টেমের মানুষ, আমাকে টেনশন মূলক চলবে না। আপনারা যদি আমার কথার দিকে ধ্যান না দেন তবে আপনারা আস্তে আস্তে করে চাইতে পারেন, কিন্তু আপনারা যদি আমার কথার দিকে ধ্যান না দেন তখন আপনাদের দিকে দেখে আমার মাথাটা একটু গরম হবে। আর আমার মাথা গরম হলে লাভ নাই, ক্ষতি আছে। ওই জন্য আপনাকে শুনতে ভালো লাগলে আপনি আমার কথাগুলো শুনুন আর বুঝুন, আর যদি ভালো না লাগে আপনি আস্তে করে উঠে চলে যান, অন্যকে বসার সুযোগ করে দিন। এই কোরআন, এই কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো বই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 1-2 করে প্রায় আনুমানিক 1 কোটির মতো কিতাব আছে। কয় কোটি? 1 কোটির মতো বই আছে। কোন বই, কোন কিতাব, কোন গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, এমন কোন কিতাব কথা বলতে পারে না, কিন্তু এই কোরআন কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলুন। এই কোরআন কথা বলতে পারে। জানেন এই কোরআন, যেই কোরআন আপনার এই মাদ্রাসায় পড়ানো হয়, এটাই মাদ্রাসা বলে কি? যেই কিতাব এই মাদ্রাসাতে পড়া হয়, নবীর মাদ্রাসায় অন্য কোন জানা জানা জায়গায় পড়ানো হয় না। বাইতুল্লাহ, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আর বাইতুল মাদ্রাসা মানে বাইতুল নবী, মাদ্রাসা হলো নবীর বাড়ি। এই কিতাব নবীর বাড়িতে, নবীর মাদ্রাসায় পড়ানো হয়। একবার জোরে জোরে বলি নারায়ে তাকবীর। এই কোরআন এমন একটি কোরআন যে এই কোরআনকে পড়লে নেকি পাওয়া যায়। নাকি বাবা? আপনাদের মুখ দিয়ে কথা বলতে অসুবিধা হলে আপনারা একটু মাথাটা নাড়া দেবেন, আমার কথা বলতে সুবিধা হবে। কিন্তু কোরআন ব্যতীত অন্য কোন কিতাব পড়লে নেকি পাওয়া যায় না, এমন কোন আপনারা শুনেছেন? জানেন এই কিতাব এমন একটি কিতাব যে এই কিতাব শুনলেও নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সবাই বলুন, বলুন আস্তে বলুন, বাপ বাটাই বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। এই জাগে 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 রে মুসলমান, এই জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখি তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে। কটা শব্দ ব্যবহার করলাম? কটা? কটা বাবা? 3টে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ছাঁটা মেরে তারা কালেমার পতাকা হাতে নিয়ে ইসলাম কবুল করে নেবে। এর নাম হলো কোরআন। জোরে বলো ভাইজান। বিশ্বাস যদি না করে এই পৃথিবী
মাটিতে একটি দেশ আছে। কি আছে? এই পৃথিবীর মাটিতে